আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে কি শোনা যাচ্ছে? জাস্ট এসএমএস দিবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। Just একটু মেসেজ দেন চ্যাট বক্সে যে আমাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, ঠিক 7:10 থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 7:10 থেকে আমরা শুরু করবো। ঠিক আছে, ওকে। জাস্ট একটু ওয়েট করি। অনেক কথা নামাজে আছে, জাস্ট আমরা 10 মিনিট ওয়েট করি, আমরা 7:10 থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ওকে। ঠিক আছে, জাস্ট 10 মিনিট আমরা একটু ওয়েট করি। জাস্ট 10 মিনিট আমরা একটু ওয়েট করি, 7:10 থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম।
কথা বলছি না সেজন্য কথা শোনা যাচ্ছে না, একটু ওয়েট করেন, জাস্ট 2 মিনিট। কথা বলছি না তাই শোনা যাচ্ছে না, একটু ওয়েট করি, জাস্ট 2 মিনিট। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শুরু করছি। সব প্রথম হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে আবির হোসেন, ক্লাস মনিটরিং অফিসার। কেমন আছেন সবাই? জাস্ট একটু চ্যাট বক্সে লিখে দিবেন সবার ফিডব্যাক চাচ্ছি, কেমন আছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা। আহ, আমি কিছু বেসিক কোশ্চেন নিয়ে, যে কোশ্চেন গুলা আমাদের প্রতিটা ব্যাচ প্রতিটা ক্লাসে আমি সম্মুখীন আমরা হই, সো কিছু বেসিক কোশ্চেন নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। জাস্ট 10 মিনিট কথা বলবো, দেন আপনাদেরকে আপনাদের স্যারের কাছে ট্রান্সফার করে আমি লিভ নিয়ে নিব। তো ফার্স্ট অফ অল সবাইকে স্বাগতম ইউএলএব এ। আশা করছি ইউএলএব এর সাথে আপনাদের জার্নিটা অনেক সুন্দর হবে, শেষ অবধি সবাই থাকবেন সেই আশা ব্যক্ত করছি। আপনাদের কিছু বেসিক কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদের ক্লাস লিঙ্ক কোনটা। আমি প্রত্যেককে নাম্বারে, প্রত্যেকের ফোন নাম্বারে একটা ক্লাস লিঙ্ক আমি এসএমএস করে পাঠিয়েছি, রাইট? সবাই পেয়েছেন? সবাইকে পাঠিয়েছি নাম্বার এসএমএস করে একটা একটা ক্লাস লিঙ্ক, রাইট? আমি আজকে যে লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়েছি এটা হচ্ছে আপনাদের পার্মানেন্ট ক্লাস লিঙ্ক। আপনাদের ব্যাচ শেষ হওয়া পর্যন্ত এটাই হচ্ছে আপনাদের পার্মানেন্ট ক্লাস লিঙ্ক। এই লিঙ্কটা কখনো চেঞ্জ হবে না। যদি আমরা কখনো ক্লাস লিঙ্ক চেঞ্জ করি সেটা আপনাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে আমরা পোস্ট করে দেব। বাট অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এটাই আপনাদের পার্মানেন্ট ক্লাস লিঙ্ক, এই লিঙ্কটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? এই লিঙ্কটা অবশ্যই সেভ করে রাখবেন, প্রত্যেকে এই লিঙ্কটা সেভ করে রাখবেন। সেকেন্ড হচ্ছে যে আপনাদের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকবে কিনা। হ্যাঁ, আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে হচ্ছে আপনাদের ক্লাস রিলেটেড, যে আপনারা প্র্যাকটিস করছেন, কোনো কিছুতে প্রবলেম হয়েছে, সেগুলো হচ্ছে যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে সাবমিট করবেন, আপনাদের স্যারকে মেনশন করবেন, যদি কোনো প্রবলেম হয় আপনাদের স্যার আপনাদের হেল্প করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে কারো কোনো কোশ্চেন নেই, জাস্ট একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে শুধুমাত্র আপনাদের কাজের পারপাস আলোচনা হবে। কাজের বাইরে যদি কেউ একটা ইমোজি দিলাম, একটা পিকচার দিলাম, একটা উল্টাপাল্টা কথা বললাম, তাকে কিন্তু আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেবো। সো দেখা যাবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইড হয়ে যাবে আপনাদের কথাবার্তার কারণে। সো অবশ্যই আপনাদের মেসেঞ্জার গ্রুপে কাজের বাইরে কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে না। ঠিক আছে? না, কোনো মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে না, শুধুমাত্র মেসেঞ্জার গ্রুপ হবে। আমাদের আমাদের প্রত্যেকটা ব্যাচে শুধুমাত্র মেসেঞ্জার গ্রুপ হয়ে থাকে। ঠিক আছে? তৃতীয় নম্বর কোশ্চেন, যে আপনাদের কোনো আপনাদের ক্লাসগুলো ভিডিও হবে কিনা বা রেকর্ড হবে কিনা। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। আজকে আমি কথা বলছি এগুলো রেকর্ড হচ্ছে, তো প্রত্যেকটা ক্লাস আপনাদের রেকর্ড হবে। ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনাকে আপনাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে একটা পার্মানেন্ট ড্রাইভ লিংক সেভ করা থাকবে, যেখানে হচ্ছে ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনাদের মেন্টর আপনাদের ভিডিওটা আপলোড করে দিবে। তো আপনাদেরকে আর বারবার কল করতে হবে না, মেসেজ করতে হবে না যে আমরা ভিডিওটা কেন পাচ্ছি না। তো ক্লাস আজকে শেষ হবে, আগামীকালকের মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ড্রাইভ লিংকে। আর ড্রাইভ লিংকটা কোথায় থাকবে? আপনাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে, প্যাসিভ ইনকাম উইথ এআই 2407,
এই গ্রুপের ফিচার্ড নামে একটা অপশন পাবেন। ওই ফিচারটা হচ্ছে ড্রাইভ লিঙ্কটা সেভ থাকবে, ওখান থেকে আপনারা ড্রাইভ লিঙ্কটা সেভ করে রাখবেন, ওখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা। ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনাদের ক্লাসটা কি কি বার হবে, আপনাদের ক্লাসটা অবশ্যই মনে রাখতে হবে শনিবার এবং সোমবার সন্ধ্যা 7টা থেকে। তো শনিবার এবং সোমবার ছাড়া অন্য কোনো দিন যদি আপনারা ওই ক্লাস লিঙ্কে 1000বার চেষ্টা করেন, কখনোই আপনার ক্লাসে জয়েন করতে পারবেন না। তো অবশ্যই মনে রাখতে হবে আপনাদের ক্লাসটা শনিবার এবং সোমবার সন্ধ্যা 7টা থেকে হবে, আর বাহিরে আপনাদের ক্লাসে কখনোই হবে না। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার নাম্বারটা হচ্ছে আপনাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে, আপনাদের ফেসবুক গ্রুপে একটা কাভার ফটো দেওয়া আছে। কাভার ফটোতে আমাদের দুটা নাম্বার আছে, 62 এবং 63। যদি কোনো প্রয়োজন হয় যে ড্রাইভ লিঙ্ক পাচ্ছেন না বা ক্লাস লিঙ্ক পাচ্ছেন না, আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমি ক্লাস লিঙ্ক ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। বাট অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের ড্রাইভ লিঙ্ক, ক্লাস লিঙ্ক, ভিডিও লিঙ্ক, টু জেড সবকিছু আপনাদের এই ফেসবুক গ্রুপে থাকবে। তো ফেসবুক গ্রুপে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক গ্রুপ ছাড়া কিন্তু অন্য কোথাও আপনাদের কোনো কিছু ইনফরমেশন পাবেন না। তোমাদের ক্লিয়ার সবাই? সবাই একটু মেসেজ দিবেন আমার কথা, সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা স্যার, আপনি সবাইকে আনমিউট করে দেন, সবাই একটু কথা বলুক 2 মিনিট, দেন আমি সবার কাছ থেকে কোশ্চেন গুলো নিয়ে আমি লিভ নিব। আপনি সবাইকে একটু আনমিউট করে দেন। স্যার আপনি সবাইকে একটু আনমিউট করে দেন। স্যার আপনি একটু সবাইকে আনমিউট করে দেন, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, সবাই শুনতে কথা পাচ্ছি। বলতে পারেন, হ্যাঁ সবাই একটু কথা বলতে পারেন। যদি দেখছি কারো কোনো অ্যাক্সেস কোশ্চেন দেখি। থাকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। জাস্ট 2 মিনিট সবার সাথে কথা বলবো, দেন আমি লিভ নিব। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে? বলেন। ফারজানা আক্তার। ভাইয়া সময়টা কি একটু চেঞ্জ করা যায়? না, মানে এটাই ধরেন এটাই 8টায়। এটাই লিঙ্ক না, এটাই হচ্ছে ক্লাস টাইম, কারণ হচ্ছে মেন্টর অন্য ব্যাচের ক্লাস আছে 8:30 থেকে। সো এই টাইমটা চেঞ্জ করা পসিবল না। সবার যখন আমরা এডমিশন নিই সবাইকে বলে এডমিশন নেওয়া হয়েছে, এটাই ফিক্সড টাইম ম্যাম, বুঝতে পেরেছেন? স্যার কারণ আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ শামীম রেজা। আর আচ্ছা হচ্ছে ভাই, এই যে ওকে। আমাদের এআই দিয়ে যে ইমেজ জেনারেটর করা হবে, ওইটা যে যে সাইড থেকে বা যে এআই টুল দিয়ে ওইগুলা করবে, স্যার ওইটা কথা কি বলবে, এসব ব্যাপারে আপনাদের স্যার কথা বলবে, ক্লাস ও রিলেটেড, প্র্যাকটিস রিলেটেড স্যার কথা বলবে। আর যে কথাগুলো আমি বলেছি এর পারপাস, কাজ যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি আমার ল্যাপটপও আছে, ফোনও আছে, বাট অনেক সময় দেখা যায় যে অনেক সময় বাইরে থাকতে হয়, স্মার্টফোন আছে, সেক্ষেত্রে কি আমাকে প্রতিটা ক্লাসে কি ল্যাপটপটা সামনে রাখতে হবে না এরকম না, কিছু আপনি যে একটা? কোনো জায়গায় হচ্ছে আপনি গুগল মিট, আপনাদের প্লে স্টোর থেকে গুগল মিট সফটওয়্যার ইনস্টল করবেন, দেন এই জি, লিঙ্ক কপি করে ওখানে ছেড়ে দিলে হবে, বা গুগলে গিয়ে ছেড়ে দিলে হবে। ইজিলি আপনি ক্লাস করতে পারবেন যে কোনো জায়গা থেকে মোবাইল দিয়ে, এনি টাইম, যে কোনো। ওকে, জি, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন ছিল। জি জি, হ্যালো। সিদ্দিকা, হ্যাঁ সিদ্দিকা আয়েশা প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এটা কতদিনের কোর্স? 2 মাস। 2 মাস 2 মাস, প্রতি সপ্তাহে আমাদের এটা করে ক্লাস। 2টা করে ক্লাস হবে। রাইট। আচ্ছা, আর ফেসবুক লিংকে যে আমি, মানে আমার রেকর্ডেড ভিডিওটা খুবই প্রয়োজন হবে। হুম, তো সেক্ষেত্রে যে আমি না পেলে আমার, মানে আমি কার সাথে যোগাযোগ করব? অবশ্যই পাবেন, গ্রুপে আপলোড করা হবে, গ্রুপে দেখবেন, অবশ্যই করা হবে। প্রতিটা ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে, ওখানে চেক করবেন, আগে চেক করতে হবে। ঠিক আছে, আগে চেক করবেন, যদি না পান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হ্যালো। হ্যাঁ, রিয়াজুল আলম চৌধুরী বলেন। আপনি যে আপনার আসসালামু আলাইকুম স্যার। 2407 নাম্বার যে ফেসবুক গ্রুপ লিংক, এখানে আপনার ফিচার বলে কোনো ট্যাব নাই। এখনো সেট আপ করা হয়নি, আপনি যখন ল্যাপটপ বা মনিটর দেখবেন তখন পেয়ে যাবেন, অনেক সময় ফোনে শো করে না। না So, না না, কালকে আমি হয়তো তো পেয়ে যাবেন, ল্যাপটপেই আছে। কালকে পেয়ে যাবেন। এখন অনেক কোনো কিছু সেভ করা হয় না, যখন কোনো ফাইল সেভ আচ্ছা, করা হয় তখন ফিচার অপশনটা পাবেন। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, নামাজের বিরতি দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, যদি কেউ নামাজ পড়তে চান যেতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে খুব বেশি একটা আলোচনা হবে না, জাস্ট আপনাদের পরিচয় পর্ব হবে, দেন আমরা এটা একটু আজকে ক্লোজ করব। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? জি, কোশ্চেন ছিল। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম বলছি। আমার জি কোশ্চেন জি। হচ্ছে যে এটাতে স্যার আমাদেরকে কয়টা টপিক শেখানো হবে এবং এই পারপাস সবকিছু মেন্টর বলে দিবে, এই পারপাস গুলো মেন্টর একটু পরে আলোচনা করবে। ঠিক আছে। মডিউল কটা ক্লাস হবে, কখন হবে, এগুলো মেন্টর বলে দিবে কিছুক্ষণ পরে। আচ্ছা, আর এই যে ফেসবুক গ্রুপটাতে যে ক্লাস লিংক থাকবে, ড্রাইভে থাকবে যেগুলো, এটা কি পার্মানেন্ট স্থায়ীভাবে থাকবে না এটা পার্মানেন্ট, কোর্সের?
হ্যাঁ, কোর্সের পার্মানেন্ট শেষে থাকবে, ডিলিট হয়ে যাবে না, মানে যদি ডিলিট এটা হয়ে যায় পার্মানেন্ট থাকবে। ক্লাস লিঙ্কটা আপনি 2 মাস পরে একটা কাজ করবেন না, আর ড্রাইভ লিঙ্কটা আপনার থাকবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রতিটা ক্লাস শেষে ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন, কারণ ড্রাইভ লিঙ্কগুলো দেখা যায় অনেক সময় অ্যাক্সেস চলে যেতে পারে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের ব্যাচ শেষ হওয়ার পরে বা আজকে একটা ক্লাস হলো, ভিডিওটা আপলোড করলো, ডাউনলোড করে রেখে দিলেন, আপনার জন্য বেনিফিট বা আপনার জন্য ভালো। ঠিক আছে, জি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। ওকে। তো আশা করছি আর কোনো ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন নেই, আছে কারো কোনো কোশ্চেন? আর আমি লিভ দেবো। না ভাইয়া, কোনো কোশ্চেন নেই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কাজী হ্যাপি বলেন। স্যার আমাদের এই ক্লাসটার জন্য কি কি সফটওয়্যার লাগবে? সবকিছু এইসব ব্যাপার মেন্টর বলে দিবে। আমি তো বলেছি যে ক্লাব প্র্যাকটিস বা কি কি সফটওয়্যার লাগবে এ টু জেড সবকিছু স্যার কিছুক্ষণ পর বলে দিবে। ঠিক আছে, হ্যালো স্যার। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ভাই, কি বাত। হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, মাহবুবুর রহমান বলেন। জি স্যার, আমার একটা কথা হচ্ছে যে আমরা আজকে বোধহয় 140 প্লাস আছি। তো স্যার আমি ওয়েলেবের অন্যান্য ক্লাসেও স্টার্টিং এই একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আপনাদের কাছে অ্যাডমিনের কাছে একটু অনুরোধ থাকবে যেন আমাদের এই ড্রপ আউটের সংখ্যাটা যেন একটু কম হয় সবার কাছে। দেখেন, ড্রপ আউটটা আমরা সবাইকে ইনফর্ম করেছি যে আজকে ক্লাস হবে, আর হয়তো অনেকে জয়েন করতে অনেক দেখা ব্যস্ত থাকে, অনেকে জয়েন করে না, অনেকে না সেটা না স্যার, আমি তো এর আগে 4-5টা কোর্স করছি ওয়েলেবে। ওইখানে দেখছি কি যে আমরা 120, 30, 40, 50 জন শুরু করি আর 22, 23, 25 জনের শেষ করি। এখন যদি আপনি শুরু করে তো শুরু করার সময় এত পার্টিসিপেন্ট, তারপরে হচ্ছে যে যখন এগুলো কমে যায়, ড্রপ আউট হয়ে গেলে তো সবারই একটা ভেঙে যায়। যেমন আমি আশা করি আমাদের রিসেন্ট যে ব্যাচগুলো শেষ হয়েছে, আমাদের এখন একটু উপস্থিতি অনেক ভালো। আশা করছি আজকে যারা জয়েন করে সবাই থাকবে ইনশাআল্লাহ, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আর কারো কোনো কোশ্চেন আছে? ফলো আপ রাখেন স্যার, এটা অবশ্যই। আসসালামু আলাইকুম। আবিদ খান বলেন। আমি যদি কোনো ক্লাসে যদি অ্যাটেন্ড না থাকতে পারি, এর জন্য করণীয় কি? অ্যাটেন্ড না করতে পারলে ভিডিও থাকবে, ভিডিও ব্যাকআপ নেবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের দুটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, কারণ আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর এবং ফাইনাল পরীক্ষার উপরে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা দেওয়া হবে। আমাদের বুঝতে পেরেছেন? জি, তো অবশ্যই প্রেজেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনাদের প্রেজেন্টের উপরে এবং আপনাদের অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু আপনাদের সার্টিফিকেট ডিপেন্ড করছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শাপলা বলেন। জি স্যার, আমাদের কি লাইভ সাপোর্টের কোনো ব্যবস্থা আছে? মানে অবশ্যই আপনাদের ক্লাস প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন, যদি তারপরে কোনো প্রবলেম হয় মেন্টরকে বলুন, মেন্টর হেল্প করবে। আগে নিজেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি আসলে আর কথা না পারে, কারণ কথা বললে কথা বাড়বে, সমস্যা নেই। আপনাদের বাকি যে কোশ্চেন গুলো আছে মেন্টরের সাথে কোশ্চেন গুলো আপনারা করবেন, আপনাদের প্র্যাকটিস, আপনাদের কি করতে হবে, মেন্টরকে কোশ্চেন গুলো করবেন, মেন্টর আপনাদের সবকিছু সলিউশন করে দিবে। ঠিক আছে, আর অবশ্যই আপনারা সবাই জানেন যে ইউএলএফ কি। ইউএলএফ একটা আইটি ট্রেনিং সেন্টার। আমরা 2016 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 80,000 উপরে স্টুডেন্টকে সার্ভিস দিয়েছি। আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট আমাদের কাছে স্যাটিসফাইড। আশা করছি আপনারা ভালো একটা ফিডব্যাক নিয়ে বের হবেন। সো আমি আপনাদের যে মেন্টর আরমান বিন আফসার, উনি খুবই এক্সপিরিয়েন্স একজন পারসন, স্যারের সামনে থাকবেন। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট আপনাদের হবে। ঠিক আছে, আমি স্যারকে আমির ভাই একটা কথা বলতাম, নশদ রাজা। জি, 7:30 থেকে কি ক্লাসটা শুরু করলে? কারণ হচ্ছে যে আমাদের মেন্টরের 8:30 থেকে অন্য একটা ব্যাচ আছে। সো এই টাইমটা সবার জন্য, সবাইকে আমরা যখন এডমিশন নিই সবাইকে আমরা বলেই দিই এই টাইমটা থেকে ক্লাস শুরু হবে। তো যদি কারো হ্যাঁ নামাজ আপনারা পড়েন, কোনো সমস্যা নেই, নামাজের যে ব্রেকটা থাকবে ভিডিওটা একটু দেখে নিবেন, 10 মিনিট 20 মিনিট একটু ভিডিওটা ব্যাকআপ দেখে নিবেন। ঠিক আছে, এশার নামাজ তো একটু দেরি করেও পড়া যায়। হ্যাঁ বুঝতে পারি। হ্যাঁ, তো না নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনার নামাজে কোনো আপাতত কারো করা হবে না, নামাজ আপনারা পড়েন, কোনো সমস্যা। নামাজ 10 মিনিট আপনার ব্রেক নেন, 10 মিনিট পরে আপনার ভিডিওটা ব্যাকআপ দেখে আপনাদের ব্যাকআপ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে মেন্টরের অন্য একটা ব্যাচ আছে 8:30 থেকে, সেটা ব্যাচ টাইমিং চেঞ্জ করা পসিবল না। বুঝতে পেরেছেন সবাই? তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো জয়েন করার জন্য, আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে শেষ অবধি থাকবেন। যতগুলা ক্লাস হবে, আপনাদের স্যার খুবই ভালো একজন মানুষ, স্যারকে যে কোনো সময় স্যারকে নক দিয়ে স্যার আপনাদেরকে হেল্প করবে এনি টাইম। ঠিক আছে, সো আশা করছি আজকে যেন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমির ভাই, থ্যাংক ইউ। আপনি কন্টিনিউ করেন, আমি আজকে যেন লিভ নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনটা কিছুক্ষণের জন্য আমি
অফ করব। তো হচ্ছে আমরা ক্লাস শেষ করলে দেন হচ্ছে আবার আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, ওই সময় আমরা কিছু কোয়েশ্চেন আনসার করবো আর কি। হ্যাঁ, সো আমি আমার ব্রিফটা একটু দিই, ব্রিফ দেওয়ার পরে হচ্ছে আমরা আবার কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কার বাড়ি কোথায়, এই জিনিসটা একটু আপনারা ট্যাক্সে লিখতে পারেন, মেসেজ অপশনে লিখতে পারেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। হ্যাঁ, আচ্ছা, মহাখালী, ওকে। আচ্ছা, যারা হচ্ছে ঢাকায় আছেন তো তাদের সাথে হয়তো দেখা হবে, চাইলে আপনারা অফিসেও আসতে পারেন, দেখা সাক্ষাৎ হলো আর কি। হ্যাঁ, ওকে ওকে। কক্সবাজারে কেউ আছেন? কক্সবাজারের, ঢাকা, চট্টগ্রাম লিখেছে কয়েকজন। আচ্ছা, ওকে। খাগড়াছড়ি, কক্সবাজার একজন আছে। আচ্ছা, কক্সবাজার হচ্ছে আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, এই জন্য আমি কক্সবাজার কেউ আছে কিনা জিজ্ঞেস করেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা একটু আমাদের প্রেজেন্টেশনটা একটু ইয়া করি, দেখায়। এটা আমি অন করেছিলাম। আচ্ছা, দেখা যায় কিনা, স্ক্রিন দেখা যায় কিনা এটা একটু জানাবেন। সাউন্ড তো ক্লিয়ার আশা করি, সবাই শুনতে পাচ্ছেন। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, ওকে, স্ক্রিনও দেখা যায়। আচ্ছা, তো আমাদের হচ্ছে এই কোর্সের নাম তো সবাই জানেন, তাই না? কোর্সের নাম হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই। তো এই নাম থেকে কিন্তু ক্লিয়ার যে আমরা কি শিখবো, কেন শিখবো, এবং হচ্ছে আচ্ছা, তো কিভাবে শিখবো এই জিনিসটা একটু পরে বলতেছি। তো কি শিখবো, কেন শিখবো, কি শিখবো আমরা আমরা হচ্ছে কিছু টাস্ক শিখবো বা কাজ শিখবো, যেটা দিয়ে কি করা যায়, প্যাসিভ ইনকাম করা যায় উইথ টুলস। মানে কি দিয়ে শিখবো, সেটা হচ্ছে এআই টুলস। হ্যাঁ, সো এআই টুলস দিয়ে আমরা প্যাসিভ ইনকামটা শিখবো। সো ইনকামের হচ্ছে দুইটা ধরন আছে, একটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সো অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কি, অ্যাক্টিভ যেটাকে আপনাকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে, সো এটাকে আমরা অ্যাক্টিভ ইনকাম বলি। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে না, সো অ্যাক্টিভ না থেকেও আপনার ইনকাম হবে, সেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলি। আচ্ছা, সো প্যাসিভ ইনকামটা আসলে কিরকম, এটা যদি আমি লাইক রিয়েল লাইফ যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে প্যাসিভ ইনকামটা একটা দোকানের মতো। সো আপনার একটা দোকান আছে, দোকানে কিছু প্রোডাক্ট থাকবে, সো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে না, দোকানে আপনাকে সরাসরি থাকতে হবে না, আপনার প্রোডাক্টগুলো শোকেস করা থাকবে, ওখান থেকে আপনি পেমেন্ট করে নিয়ে যাবেন, যেটা ইজ লাইক আমরা একটা সুপার শপের কথা বলতে পারি। হ্যাঁ, সো বা ওয়েবসাইটে যেটা আমরা দেখি যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, আমি ধরেন রকমারি থেকে যারা বই কিনেন তারা তো অবশ্যই জানেন যে রকমারিতে আপনি যাবেন, যে বইটা আপনার পছন্দ হবে সেটা অর্ডার দিবেন, দেন হচ্ছে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। হ্যাঁ, সো ইটস লাইক এরকমই যে একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আপনার প্রোডাক্টগুলো থাকবে, আপনার অ্যাসেটগুলো থাকবে, সেখান থেকে মানুষ ডাউনলোড করবে, দেন ডাউনলোড করার একটা ডাউনলোডের সংখ্যার উপর ভিত্তি করে আপনাকে একটা পেমেন্ট দেওয়া হবে। সো এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আর প্যাসিভ ইনকামের সুবিধাটা কি, প্যাসিভ ইনকামের সুবিধাটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থেকে বা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের দরকার হয় না, দেন হচ্ছে আপনাকে কমিউনিকেশনের হ্যাসেল থাকে না। হ্যাঁ, সো এই ধরনের আরো অনেক সুবিধা থাকে, যেটা তো হচ্ছে অ্যাক্টিভ ইনকামে অনেক হ্যাসেল থাকে, কিন্তু প্যাসিভে সেটা থাকে না। সো এই জন্যই আমাদের প্যাসিভ ইনকামটা, ধরেন অনেকেই আছে যে তারা বিভিন্ন প্রফেশনে আছে, বাট তারা চায় যে তাদের একটা এক্সট্রা ইনকাম দরকার। সো অ্যাক্টিভ না থেকে তারা যদি তাদের ফ্রি টাইমে কাজগুলো করে দেন ওয়েবসাইটে আপলোড করে রাখলে, ওখান থেকে যে ডাউনলোডটা হবে সেখান থেকে তারা একটা ইনকাম জেনারেট করতে পারবে। সো এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। হ্যাঁ, এরপর হচ্ছে এআই টুলস। এআই টুলস তো এআই মানে তো জানেন সবাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা কি করব, ইমেজগুলা জেনারেট করব, সেখান থেকে আমাদের আমরা ওগুলাকে বিক্রি করব। হ্যাঁ, এটাই হচ্ছে। এখন হচ্ছে আমার নাম আরমান বিন আফসার, এর আগে আপনারা শুনেছেন কভারে সুন্দর করে বড় করে আমার নামটা দেওয়া আছে, ওখান থেকে আমার নামটা দেখবেন। দেন অনেকেই বলতেছেন যে এই ক্লাসটা কি কি বার হবে,
হ্যাঁ কয়টা থেকে হবে এগুলো কিন্তু আমাদের ফেসবুক কভারটাতে দেওয়া থাকে। সো এখানে আমরা হয়তো ভালো করে দেখি না, না দেখে আমরা কোয়েশ্চেন করা শুরু করি। সো দেখতে হবে কোনো একটা ইনফরমেশন যদি অথরিটি থেকে দেয় সেটা আগে দেখতে হবে, দেন আমরা কোয়েশ্চেন করব। ওকে, সো নাম আরমান বিন আফসার, আর হচ্ছে আমার এখানে মেন্টর হিসেবে ইউআই ল্যাবে আসি, দেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে আসি ইউআই ল্যাবের পেজ থেকে যে ডিজাইন গুলো যায় সেখানে আমাদের টিমের 3-4 জন আছে, এর মধ্যে আমি একজন। হ্যাঁ ওকে, এরপর হচ্ছে আমার পোর্টফোলিও। তো আমার পোর্টফোলিওটা হচ্ছে বিহ্যান্স পোর্টফোলিওটা আমি আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম গ্রুপে, সেখানে দেয়া ছিল। সো আমি আবারও দেখাচ্ছি, আমার এটা হচ্ছে পোর্টফোলিও। সো পোর্টফোলিও লিঙ্কটা যেহেতু আমার সাথে আপনাদের কানেক্টেড থাকা প্রয়োজন, সো আমি পোর্টফোলিও লিঙ্কটা আমি এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা আমার সাথে কানেক্ট হয়ে নেবেন। আমার বিহ্যান্স যারা ডিজাইনার আছেন তাদের তো অবশ্যই বিহ্যান্স আইডি থাকার কথা, বিহ্যান্স অ্যাকাউন্ট থাকার কথা, সেখান থেকে আপনারা কানেক্ট হয়ে নেবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা বিহ্যান্সে যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট আছে দেখি একটু ফলো দিয়ে রাখেন, রিফ্রেশ করলে আসবে যদি আপনারা দিয়ে থাকেন। হ্যাঁ আচ্ছা, ডিজাইনার মনে হয় কম নাকি এই বেচে? আচ্ছা, ডিজাইনার কে কে আছেন দেখি, একটু হ্যান্ড রেজ করুন তো দেখি। শুধু ডিজাইনারে হ্যান্ড রেজ করবেন, যাদের আগে থেকে হ্যান্ড রেজ করা ছিল তারা হ্যান্ড লোয়ার করবেন। হ্যাঁ, ডিজাইনার কে কে আছে দেখি। আর ডিজাইনাররা এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট বের করতে পারবে আর কি। হ্যাঁ, সো ডিজাইনাররা আমার মনে হয় যে ডিজাইনাররা খুব বেশি এটা থেকে বেনিফিট বের করতে পারবে, আপনারাও পারবেন, আপনাদেরকে একটু লেগে থাকতে হবে। হ্যাঁ, সো লেগে থাকতে হবে, কারণ হচ্ছে দেখেন ইনকামের পথটা অত সহজ না। আপনি যদি দেখেন যে যারা লাইফে সাকসেস হয়েছে এদের যদি আমরা অনেকে হচ্ছে জীবনী পড়ি, আত্মজীবনী অনেকের পড়ি, সো দেখবেন যারা সফল হয় তাদের পিছনের দিকটা কিন্তু অনেক কঠিন থাকে, অনেক কাঁটাযুক্ত পথ থাকে। সো এখান থেকেই তারা সাকসেসটা বের করে আনে। সো আমাদেরকেও হচ্ছে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে করে যদি আপনি কাজ করতে পারেন, সো এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিট দেবে। হ্যাঁ, তো ডিজাইনার অনেককে দেখতেছি, বাট আমার পোর্টফোলিওতে তো দেখতেছি না। 6 জন। আচ্ছা, বাকি যারা আছেন সবাই ফলো দিয়ে রাখবেন আমার সাথে। আপনাদের প্রবলেম বা আপনার সাথে আমাকে আপনার দরকার হতে পারে, আপনাকেও আমার দরকার হতে পারে। সো এই জন্যই কানেক্ট থাকবেন। আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো, কোনো প্রয়োজন হলে, সব সময় না বাট প্রয়োজন হলে আপনি আমাকে নক দিবেন, আমি ট্রাই করবো যে আপনার প্রবলেমটা সলভ করার জন্য যতটুকু আমার সাধ্য। হ্যাঁ, সো এটা দেন হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টও দিয়ে দিচ্ছি, আমার সাথে ফেসবুকেও কানেক্ট থাকবেন। যদিও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতো ইয়া নাই, সো ফলো দিয়ে রাখবেন। ওকে, ফেসবুক অ্যাকাউন্টও দিয়ে দিচ্ছি আমার এখানে। ওকে, আচ্ছা আমরা যেটাতে ছিলাম, সো আচ্ছা এরপর হচ্ছে আমার অ্যাজ এ মেন্টর হিসেবে আমার হচ্ছে প্যাসিভ ইনকামের ইয়াটা কেমন। ও আমার এটা পোর্টফোলিওটা দেখা যাচ্ছে, এখান থেকে আমি দেখেন এই যে এইগুলো আমার ক্যারেক্টার জেনারেট করা, সো এখানে অনেক কিছু আছে। এই যে এটা আমার হচ্ছে এআই দিয়ে বানানো ইমেজ, এটা আমার ক্যারেক্টার, মানে ক্যারেক্টার জেনারেট করেছি, অনেক কিছু করেছি আর কি। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমার এখানে পোর্টফোলিও, আমার আমলনামা। এখান থেকে আমার আমলনামাটা দেখে নেন, ঠিক আছে। এই যে অনেক কিছু বানাইছি। হ্যাঁ, তো এই আর কি, সব প্রায় এই নিয়েই কাজ বেশিরভাগ। সো এইসব কিছুই আপনাদেরকে শিখাবো আর কি। হ্যাঁ, অনেক কিছু শিখবো আমরা। আচ্ছা, এরপরে ইউএলএব এর সাথে ইউএলএব এর কিছু সোশ্যাল হ্যান্ডেল আছে, ওগুলাতে আপনারা যুক্ত হয়ে থাকবেন। ইউএলএব এর একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে। সো আমরা যদি যাই এখান থেকে ইউএলএব, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যাদের লাইক দেওয়া নাই তারা লাইক দিয়ে নেবেন। হ্যাঁ, ফলো দিয়ে রাখবেন। সো ইউএলএব এর কোনো যদি
ইনফরমেশন আপনার দরকার হয় বা অনেক এখান থেকে আমরা অনেক ইনফরমেটিভ কিছু জিনিসপত্র আমরা শেয়ার করি। সো আমার মনে হয় আপনার লস হবে না। হ্যাঁ, আমরা তো অনেক সময় এই যে রিলস টিলস দেখার জন্য কত কিছুতে ফলো দিয়ে রাখি। হ্যাঁ, সো এখন থেকে আমাদেরকে যেখান থেকে আমি কিছু শিখতে পারবো ওই জায়গাতে আমাকে লাইক ফলো দিতে হবে। ওকে, ইউটিউব অনেক ইউটিউব আছে, চ্যানেল আছে যেগুলো থেকে আমরা শিখতে পারবো, সেখানে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। হ্যাঁ, তো এই দেন হচ্ছে ইউএলএফ এর একটা গ্রুপ আছে। ওকে, এই যেটা পাবলিক গ্রুপ। সো এখানে আপনারা আপনাদের যে হোমওয়ার্ক গুলো আমি দিব, সো এই হোমওয়ার্ক গুলা এখানেও সাবমিট করবেন। আপনাদের যে গ্রুপটা আছে সেখানেও আপনারা সাবমিট করবেন। এই যে আপনাদের যে গ্রুপটা খোলা হয়েছে ফেসবুক গ্রুপটা, ওখানে সাবমিট করবেন। হ্যাঁ, আপনাদের জন্য একটা আমি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব, সেখানেও আপনারা আমি সবাইকে অ্যাড করে নিব। সো একটা লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা অ্যাড হয়ে নেবেন। ওকে, অ্যাড হয়ে নেবেন। আচ্ছা, ওখানে গ্রুপটাতে অ্যাড হয়ে নেবেন। আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করে নিব। তো একটা লিংক দিব, সেখানে লিংকটা আসলে মেসেঞ্জার লিংকটা 24 ঘন্টার মধ্যে হচ্ছে ইয়া হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যায়। তো এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে অনেকে জয়েন করতে পারেন না, বা অনেক সময় দেখা যাচ্ছে সে ফেসবুক থেকে অনেক সময় ক্লিক করে জয়েন করতে গেলে অনেক সময় এটা লোড হতে সময় লাগে বা হতে পারে না। সো এরকম কারো প্রবলেম হলে সে আমাকে ডিরেক্ট হচ্ছে আমার ইনবক্সে, যে ফেসবুক যে অ্যাকাউন্টটা দিছি সেখানে আমাকে ইনবক্স করবেন। সো ইনবক্স করলে আমি আপনাকে রিপ্লাই করব, দেন হচ্ছে অ্যাড করে নিব। এটা নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমার আগের বেসগুলোতেও দেখেছি যে অনেকে 3-4 দিন 5 দিন বা 4টা-5টা ক্লাস করে ফেলার পরও সে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারে না। সো ওই জিনিসটা যাতে আপনাদের ক্ষেত্রে না হয়, এটা আগে থেকেই বলে দিচ্ছি। আপনারা লিংকে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড হওয়ার ট্রাই করবেন। যদি কেউ অ্যাড হতে না পারেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করলে আমি অ্যাড করে নিব। ওকে, এগুলো প্রাইমারি কথাবার্তা। সো এরপরে আসি এআই রিলেটেড কি কি সফটওয়্যার দেখানো হবে। তো এআই রিলেটেড সফটওয়্যার বলতে এআই রিলেটেড সফটওয়্যার যেগুলো, এটাকে সফটওয়্যার বলে না, টুলস বলে। সো টুলস গুলো আমরা দেখবো। এর মধ্যে আমরা প্রায় 4-5টা টুলস দেখবো। একটা বিশেষ করে কিছু টুলস এর নাম আমি বলে রাখি আপনাদেরকে, আপনারা অনেকেই চিনেন। মিডজার্নি এআই একটা আছে, ওটা আমরা দেখবো। মিডজার্নি যেহেতু পেইড, সো ফ্রিতে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে আইডিওগ্রাম দেখবো। এরপর হচ্ছে লিওনার্ডো এআই একটা আছে, ওটা আমরা দেখবো। এরপর হচ্ছে রিক্রাফট একটা এআই আছে, ওইটা হচ্ছে পেইড, বাট হচ্ছে এখান থেকে আমরা এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য দেখবো, কারণ এটাতে আবার হচ্ছে পেইড পেমেন্ট না করে আপনি কাজ করতে পারবেন, বাট তাদের কপিরাইট ইস্যু আছে। সো কপিরাইট ইস্যু যাতে না লাগে বা কপিরাইট ইস্যু যাতে আপনাকে দিতে না পারে, সো এটা কিভাবে আমরা এটাকে কি বলে এড়া যেতে পারি, ওই জিনিসটাও আমরা এখানে শিখবো। একটু কিছু হ্যাকস আছে, ওগুলো শিখলে আপনি হচ্ছে ওদের কপিরাইট থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা শিখবো। দেন হচ্ছে আমরা আরো কিছু টুলস আছে, মাইক্রোসফট বিঞ্জ আছে। হ্যাঁ, হচ্ছে ফ্রিফিক আছে, ফ্রিফিকের নিজের এআই আছে, ওই এআই দিয়েও আমরা কিন্তু ইমেজ জেনারেট শিখবো। ওকে, আচ্ছা, এরপরে আসেন কোর্স মডিউলটা এখানে দেওয়া আছে। তো কোর্স মডিউলটা আমি আপনাদেরকে পিডিএফ আকারে গ্রুপে পোস্ট করে দেবো, এখান থেকে আপনারা দেখতে পারবেন। সো এখানে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটা তো আর নতুন করে বলার কিছু নাই, আজকে ফার্স্ট ক্লাসের টপিক ছিল এগুলা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস গ্রাফিক ডিজাইন। তো এখানে সবচেয়ে বেশি যে কমন কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে কি গ্রাফিক ডিজাইনার বা ডিজাইন মার্কেটের কি সমস্যা হচ্ছে কিনা, বা যারা ডিজাইনার আছে তাদের ধরেন হচ্ছে অনেকে বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে তাদের জব চলে যাচ্ছে। এটা মোটেও না, এটা হচ্ছে আপনাকে অ্যাডাপ্ট হইতে হবে। তো প্রযুক্তি তো আসলে আপডেট হতেই থাকবে। ধরেন আজকে থেকে 50 বছর আগে বা 30 বছর আগে যারা ধরেন সিসিতে যারা কাজ করতো, অ্যাডোবি ফটোশপ, সিসি অনেক আগের ভার্সন গুলাতে, এখনো কিন্তু অনেকে আছে যে ওই ভার্সন গুলাতে কাজ করে। সো ধরেন আমি যদি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলি, ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখন ফটোশপে যত ইজি হয়েছে সেটা কিন্তু আগে ছিল না। আগে কি করতে হতো, সুন্দর করে ধরে ধরে পেন টুল দিয়ে সিলেক্ট করে এরপর হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো। কিন্তু এখন কি আসছে যে আপনি ইয়াটা সিলেক্ট করেন, আপনার যে সাবজেক্ট থেকে আপনি অবজেক্ট রিমুভ করবেন, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা সিলেক্ট করেন। দেন সিলেক্ট করার পর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভে একটা অপশন থাকে ফটোশপে, ওটাতে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে হচ্ছে, হ্যাঁ, ফটোশপে। সো এই কাজটা কিন্তু ইজি হয়ে গেছে। আগে
পেন টুল দিয়ে অনেক সময় ধরে একটা সিলেকশন করতে হতো, ওই সিলেকশনটা কিন্তু আপনার এখন করা লাগছে না। সো এটার কারণে আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাচ্ছে। কিছু ম্যানিপুলেশন আছে যেগুলো আমরা ইজিলি করতে পারি। যেমন আমার ইয়াতে দেখিয়েছিলাম, আচ্ছা আমরা নিচে আরো দেখবো ইমেজ, সো ওখানে দেখবো। এরপর আসতেছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলস ইন্ট্রোডাকশন। এটা আমরা যখন যেই টুলসটা দেখবো তখন ওটা নিয়ে আমরা ব্রিফ করব। এর আগেও আমি কিছু বলেছি যে কমার্শিয়াল ইস্যু কোথায় আছে আর কোথায় নাই, তো এই জিনিসটা বলেছি। আমরা যখন টুলস গুলো দেখবো তখন আস্তে আস্তে একটা একটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, এরপর হচ্ছে হোয়াট ইজ প্রম্পট। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে ইনস্ট্রাকশন, যে আপনাকে আপনি এআই কে বলে দিচ্ছেন, ট্যাক্স আকারে বলে দিচ্ছেন যে আমার এই এই জিনিসগুলো লাগবে একটা ইমেজের মধ্যে। সো এটাই হচ্ছে প্রম্পট। ওকে, এরপর আসেন কমার্শিয়াল লাইসেন্স অফ এআই জেনারেটেড ইমেজ। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। কমার্শিয়াল লাইসেন্স হচ্ছে লাইসেন্স, কিছু আছে, কিছু টুলস আছে যারা কমার্শিয়াল ইস্যু দিতে পারে। তো যারা দেয় না তাদের থেকে আমরা কাজ শিখবো, যারা দেয় তো তাদের এগুলা পেইড ভার্সনে ইউজ করতে হবে। সো ওইটাতে আমরা আমাদের লাগবে না। আমার অনেকগুলা বেস আছে যেখান থেকে হচ্ছে ফ্রিতে ইমেজ জেনারেট করে স্টুডেন্টরা অলমোস্ট হচ্ছে ইনকাম শুরু করে দিয়েছে। হ্যাঁ, সো আপনাদেরও মিডজার্নিটা আমি একটা ক্লাসেই দেখাই, শুধু বাকিগুলা হচ্ছে আমার ফ্রি টুলস দিয়ে দেখাই। সো ওগুলা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই। এরপরে আসেন হচ্ছে ক্লাস 2 তে আমরা কি দেখবো, এগুলা ক্লাস 2 তে আলোচনা করবো, বাট একটু এক নজরে দেখে নেন যে আমাদের কোর্স মডেলটা কি আছে আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা কি দেখবো? মোট কথা হচ্ছে আমরা ইমেজ জেনারেটটা দেখবো, ইমেজ থেকে হচ্ছে ডিজাইনে কনভার্ট কিভাবে করে ওইটা দেখবো। হ্যাঁ, সো এটার জন্য আমাদেরকে একটা টুলস লাগবে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আর একটা টুলস লাগবে আমাদের, কিছু ভেক্টর জেনারেট করব আমরা এআই দিয়ে। ওই ভেক্টর গুলাকে কিভাবে হচ্ছে ইলাস্ট্রেটর, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে সেটাতে এনে কিভাবে মার্কেটের জন্য রেডি করব, এই জিনিসগুলো আমরা দেখবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের একটা পার্ট থাকবে, এআই দিয়ে টি শার্টের ডিজাইন জেনারেট করে সেটাকে আমরা কিভাবে হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টরে কনভার্ট করব, এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যাঁ, ওকে, ক্লাস মডিউলটা আমি পোস্ট করে দেবো গ্রুপে, ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এরপর হচ্ছে আমরা মকআপ ডিজাইন দেখবো। হ্যাঁ, কিভাবে একটা মকআপ জেনারেট করে সেটাকে ফটোশপে এনে কিভাবে হচ্ছে মকআপটা রেডি করব সেলের জন্য। সো এই জিনিসগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে প্রয়াল বুটিক্স ব্যাকগ্রাউন্ড দেখবো কিছু, এই আর কি। দেন হচ্ছে পেসিভ মার্কেট, কোন কোন মার্কেট প্লেসে আমরা এগুলা সেল করব, এই জিনিসগুলো আমরা শিখবো। হ্যাঁ, আচ্ছা, মার্কেটের মধ্যে আমরা দুইটা মার্কেট দেখবো, একটা অ্যাডোবি স্টক দেখবো, একটা হচ্ছে ফ্রিফিক দেখবো। হ্যাঁ, দুইটা মার্কেট। তো ফ্রিফিক একটু কঠিন, এর বাইরে আমরা কিছু পিএনজি ইমেজ বানাবো, যেটা আমরা পিএনজি ট্রি, তারপর হচ্ছে পিক বেস্ট, এটা নাম শুনেছেন, এই সব মার্কেট প্লেস কিভাবে সেল করা হয় ওগুলো আমরা দেখবো। হ্যাঁ, সো অনেকে আসেন হয়তো এখানে যারা পিক বেস্টে কাজ করেন বা পিএনজি ট্রিতে কাজ করেন। দেখি পিএনজি ট্রিতে কাজ করেন এমন কেউ আছে কিনা এখানে? অলরেডি পিএনজি ট্রিতে কাজ করেন এমন কেউ আছেন? আছে, মেহনাজ উনি বলছেন, উনি আছেন। আর কেউ আছে? ট্যাক্স করেন, যেহেতু অনেকে হ্যান্ড রেজ করে রাখছে, আমি বুঝতে পারছি না। ট্যাক্স করেন যা আছি আমি। হ্যাঁ, ইয়েস, শরীফ বিল্লাহ উনিও আছেন। পিএনজিটিতে আর কে আছে? পিক বেস্ট হচ্ছে আপনার পিএনজিটিতে বা পিক বেস্ট দুইটাতেই আপনার অ্যাকাউন্ট খুললে আপনি $5 পেয়ে যাবেন বোনাস। ঠিক আছে, তো পিক বেস্ট হচ্ছে আপনার 60টা আপলোড করলে মনে হয় আপনার $20 দেয়, এটা হচ্ছে বোনাস। হ্যাঁ, $100 হলে আপনি উঠাই নিতে পারবেন। সো ভালোই ডাউনলোড হয়, আমার স্টুডেন্টরা দেখি যে প্রায় অ্যাকাউন্ট খুলে অনেকে হচ্ছে প্রায় হচ্ছে 1-2 মাস কাজ করলেই মোটামুটি $100 উঠাই ফেলতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত ডিটেলস জানবো। ওকে, দেন হচ্ছে প্যাসিভ ইনকামটা আসলে কেন প্রয়োজন? প্যাসিভ ইনকামটা আসলে কেন প্রয়োজন এটা তো বলেছি। আপনি কোন একটা প্রফেশনে আছেন, সো আপনি চাচ্ছেন কিছু এক্সট্রা ইনকাম করবেন, সো বসে বসে কিছু কাজ করে রাখলেন অবসর টাইমে, সো ওখান থেকে আপনার ইনকামটা জেনারেট হবে। এটা হচ্ছে মানে কয়েকদিন এফোর্ট দিলে আসলে হয়ে যায়। সো এটা একটা ভালো দিক। দেন হচ্ছে এআই নিয়ে ডিজাইন মার্কেটের সংকীর্ণ, এটা নিয়ে কথা বলে ফেলেছি অলরেডি। ইমেজ কারা ইউজ করে, সো এগুলো আমরা দেখবো। আমার কিছু ইমেজ আছে এখানে। এটা হচ্ছে গত ঈদের সময় করা, আমার একটা ঈদুল আজহার সময় করা একটা ডিজাইন। এটা ব্যাকগ্রাউন্ডে যেই
গরু, তারপর হচ্ছে এই যে হাউস দেখতে পাচ্ছেন বা গড় দেখতে পাচ্ছেন, যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, স্কাইয়ের যে এনভায়রনমেন্টটা, এগুলো কিন্তু টোটালি এআই দিয়ে একটা জেনারেট করা ইমেজের সাথে আমি টেক্সট বসাই দিছি। হ্যাঁ, এই দেন হচ্ছে আমার এখানে আমের ছবি দেখতে পাচ্ছেন, এটা ইয়া দিয়ে জেনারেট করা, এআই দিয়ে জেনারেট করা। দেন হচ্ছে আমার এখানে ফ্রাইড চিকেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। সো এবার আসি আমরা দেখি যে আমার এখানে একটু প্রম্পট দেয়া আছে, তো এই প্রম্পটটা দিয়ে ইয়া আমার ইমেজ জেনারেট হচ্ছে কিনা। সো একটু দেখি, যেহেতু ফার্স্ট ক্লাস, একটু কি শিখবো এটা তো আসলে জানা দরকার, তাই না? একটু দেখি যে কিভাবে কি হয়। সো এটার অ্যাকাউন্ট ক্রিয়েট যদি প্রথম হলে একটু হচ্ছে লগ ইন টগিন করতে হয়, ওই জিনিসগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে বা দেখাবো ক্লাসে। সো এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের কাছে। সো এখানে হচ্ছে আমাদের ফর্মটা লিখবো। তো আরো ডিটেলস হচ্ছে আমি যখন টুলসটা দেখাবো তখন আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো, বাট আজকে হচ্ছে ইমেজ জেনারেট করে দেখি। ওকে, আমাকে হচ্ছে লগ ইন করতে বলতেছে। সো লগ ইন করলাম, দেন এখান থেকে আবার সেটিং করে দিলাম। এখানে হচ্ছে আমার কয়টা করে ইমেজ দিবে। হ্যাঁ, তো একটা প্রম্পট দিলে কয়টা করে ইমেজ দিবে ওইটা আমাকে দেখাচ্ছে। তো আমার হচ্ছে 2টা করে ইমেজ দরকার, বেশি ইমেজ নিয়ে আমার ক্রেডিট নষ্ট হবে। সো এটা আমার প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট, এই জন্য আমাকে প্রায় 80,000 ক্রেডিট দিচ্ছে। হ্যাঁ, আছে এখন আমার 80,000 ক্রেডিট, আরো বেশি 85,000 ক্রেডিট ছিল আমার। খুব সুন্দর না? হ্যাঁ, একটা প্রম্পট লিখে দিছেন, এরপরে আপনাকে একটা ইমেজ দিয়ে দিছে। ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, কি দিছিলাম? ফুড ফটোগ্রাফি, ফ্রাইড চিকেন, ডিটেলস হচ্ছে দিলাম যে উডেন টেবিলের উপর একটা উডেন টেবিল একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে একটা আমি ইমেজ জেনারেট হয়ে গেছে, আমার 2টা ইমেজ জেনারেট হয়ে গেছে, তাই না? এগুলো আপনারা অনেকেই জানেন, এখন থেকে এক্সপেরিমেন্ট শুরু করে দিবেন। দেন হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করার নিয়মটা একটু আপনাদেরকে বলে দিই আজকে থেকেই। তো যদিও আমাদের এটাতে হচ্ছে কোনো হোমওয়ার্ক থাকবে না, পড়া ক্লাস থেকে থাকবে, এটা আপনাদের ব্যাচের গ্রুপ। আমার আরেকটা ব্যাচ আছে অলরেডি রানিং 8:30 থেকে। সো ওরা অলরেডি কিছু ডিজাইন করতেছে। তো ওরা কিভাবে পোস্ট করে দেখেন, এই জেনারেটেড ইমেজ, হোমওয়ার্ক নাম্বার, দেন হচ্ছে ব্যাচ নাম্বার দিয়ে দেয়, এন্ড হচ্ছে মেন্টরের নাম দিয়ে দেয়। সো এই টেক্সটটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা হচ্ছে আমাদের 2টা গ্রুপ, একটা ইউএলএবের যে পাবলিক গ্রুপটা আছে ওটাতে পোস্ট করবেন, দেন হচ্ছে আমাদের বেসের যে গ্রুপটা আছে ওটাতে করবেন। বাট মেসেঞ্জার যে গ্রুপটা ওটাতে আপনারা এরকম ইমেজ দিবেন না। কারো কোনো আইডিয়া থাকলে ওইসব বিষয় বা কেউ হচ্ছে কোনো প্রবলেম ফেস করলে ওইসব বিষয় নিয়ে আমরা ওখানে আলোচনা করব। বুলবুল হোসেন এখানে আসছেন, উনি আমার একটা ব্যাচের স্টুডেন্ট ছিল। দেখি আমার আগের কয়েকটা ব্যাচ থেকে মনে হয় কয়েকজন জয়েন করেছেন, এরকম আছেন কে কে দেখি? ট্যাক্সে লিখেন তো, আগে ক্লাস করেছেন আমার এরকম কেউ? আচ্ছা, ঠিক আছে, আমরা যেটা দেখতেছিলাম, আচ্ছা এটা একটা দেখলাম। এরপরে দেখি আমরা আরো একটা প্রম্পট আছে আমাদের, এই প্রম্পটটা আমরা কপি করি। এই প্রম্পটগুলো কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো আমরা দেখবো ডিটেইলসলি। হ্যাঁ, তো এটা একটা প্রম্পট, এটাও আমরা পেস্ট করি। একটু সময় নেয়, দেন হচ্ছে আউটপুটটা চলে আসে। মেসেঞ্জার গ্রুপ লিংক এখনো দেওয়া হয় নাই, যখন দিব তখন বলবো। এটা বার্গারের ইমেজ ছিল, সো আমরা একটা বার্গারের প্রম্পট ছিল, ওই প্রম্পটটা দিয়ে আমরা বার্গার ইমেজ জেনারেট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা বার্গারের ইমেজ, এই ইমেজগুলো সেল হয়। সো এটা নিয়ে আরো ডিটেলস কথাবার্তা বলবো এখন, মার্কেট ভ্যালু কেমন। আচ্ছা, এটা হচ্ছে ঈদ মোবারকের একটা ডিজাইন ছিল। তো এখানকার যে পিছনে যে মসজিদটা দেখছেন বা স্কাই সহ, এগুলো কিন্তু এআই দিয়ে জেনারেট করা। দেন আমি টেক্সট একটা টাইপোগ্রাফি ইউজ করেছি, দেন হচ্ছে এখানে বাকি এলিমেন্টস গুলো অ্যাড করেছি। হ্যাঁ, এটা আমার একটা ডিজাইন। তো এটা একটা ডেন্টাল হসপিটালের জন্য করা। সো এখানে যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, যে 3D থিতের যে ক্যারেক্টার, এটা কিন্তু এআই দিয়ে জেনারেট করা। হ্যাঁ, সো এই দেন আমরা আরো কিছু জিনিস দেখি। ওকে, নগদের একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো নগদের এই ডিজাইনে হচ্ছে ক্যারেক্টারটা এআই দিয়ে করা, দেন ব্যাকগ্রাউন্ডে যে গরু টরু আছে এগুলো কিন্তু এআই দিয়ে করা। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা গেল, দেন হচ্ছে
আর কিছু ডিজাইন দেখবো আর কি, হ্যাঁ, মানে কিভাবে মার্কেটে আসলে ইউজ হচ্ছে। হ্যাঁ, তো এখানকার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানের ক্যারেক্টারটাও কিন্তু এআই দিয়ে জেনারেট করা। তারপর এটাতে দেখি, এটা ইউএলএর একটা ডিজাইন ছিল। সো এটার যে ক্যারেক্টারটা, এটা আমার ডিজাইনটা আমার ছিল, ক্যারেক্টার জেনারেটও কিন্তু আমার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আকাশের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, আকাশ ডিজিটাল টিভি। তো এখানকার যে ক্যারেক্টার গুলো, এগুলো কিন্তু এআই দিয়ে করা। ফ্রেশ এলপিজি গ্যাস, তো ওদের একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এখন। তো এই ডিজাইনের যে ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু এআই দিয়ে করা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে টেক এরা একাডেমি। তো ওরা যে ডিজাইনটা করেছে, এখানে যে ক্যারেক্টারটা ছিল, এই ক্যারেক্টারটা হচ্ছে আমার জেনারেট করা ক্যারেক্টার। এটা ফ্রি পিক থেকে ওরা নিয়ে হচ্ছে ডাউনলোড করে ইউজ করেছে। এই আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কভার হয়েছে এগুলা। এখন হচ্ছে আমরা দেখি যে ফ্রি ফিকে আসলে কেমন ডাউনলোড হচ্ছে এই ইমেজগুলা। সো যারা কাজ করতেছে তারা কেমন কাজ করতেছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, তো এটা একটা হচ্ছে ফ্রি ফ্রি ফি ফ্রি, এরকম একটা অথরের নেম। সো সে কি করতেছে, পিএনজি ইমেজ এখন জেনারেট করতেছে রিসেন্টলি, মেবি, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখেন তার হচ্ছে অ্যাসেট হচ্ছে 15,000, ডাউনলোড কিন্তু খুব কম, মোটামুটি 12,000 মতো ডাউনলোড, অ্যাসেট অনেক বেশি। সো কিছু রিচার্জ করতে হয় যে কিরকম প্রোডাক্ট চলছে, কখন কি ধরনের। ও কিন্তু রিসেন্টলি হচ্ছে ক্রিসমাস নিয়ে কাজ করতেছে। সো আমরা হালাল হারামের বিবেচনা যদি করি, তাহলে আমরা কিছু কিছু টপিককে অ্যাভয়েড করব। সো এই ওকে, তো ট্রেন্ডি থাকে যে এই জিনিসগুলো এখন ট্রেন্ডি, সেজন্য সে এগুলো নিয়ে কাজ করতেছে। হচ্ছে নেভি ডে, ইন্ডিয়ান নেভি ডে নিয়ে কাজ করছে কিছু, ইমেজ জেনারেট করে দেন ট্যাক্স গুলা বসা দিছে। ওকে, সো এই দেন হচ্ছে আমরা আরো কিছু প্রোফাইল দেখবো, এটা একটা দেখে আসি। আসে নাই, আচ্ছা, এই লিঙ্কটা মনে হয় ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এই অথরটা একটু মানে অ্যামাজিং কাজ করে। হ্যাঁ, দেখেন তার কেমন অ্যাসেট হচ্ছে 20,000, কিন্তু তার ডাউনলোড হচ্ছে 4,36,000, 4,36,000। এখন তার ইনকামটা একটু ক্যালকুলেট করেন, যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে, আপনি 3 সেন্ট করে হিসাব করেন যে তার পার ডাউনলোডে তাকে যদি ফ্রি ফিক অথরিটি 3 সেন্ট করে দেয়, তাহলে তার 4,33,800 দিয়ে গুণ করে আপনি কত আসে, এটা একটু আমাকে জানান তো দেখি, মেসেজ ইয়াদে ইনবক্সে জানান কত টাকা, মানে কত ডলার সে কামাইছে। ক্যালকুলেট করেছেন? ক্যালকুলেট করেছেন না? কত আসছে? অ্যাসেট, অ্যাসেট মানে ফাইল, মানে ইমেজ গুলা যেগুলো দেখতেছেন না, এগুলোকে অ্যাসেট বলে। অ্যাসেট হচ্ছে যে আপনার সম্পদ আর কি, সম্পদ। যারা যারা হচ্ছে ইয়ার কমার্সের স্টুডেন্ট আছে, এরা তো অ্যাসেট বুঝেন নাকি? আচ্ছা, মেসেজ দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটাই পাচ্ছি না। সো এই আমার এই হচ্ছে মোটামুটি আর কি। তো কত ডলার যেন আসছে? হিসাব ভুল করতেছেন তো আপনারা, আপনারা তো এক একদিন এক এক রকম বলতেছেন। কেউ বলতেছে $1,300 মতো, 13,000 নাকি? হ্যাঁ, ওইটাকে আবার বাংলাদেশি টাকায় কনভার্ট করেন 120 টাকা করে।
$13,000, হ্যাঁ $13,000। এটাকে হচ্ছে আপনি এখন বাংলা টাকায় কনভার্ট করেন যে 120 ইন্টু 13,000। ওকে, সো আচ্ছা, এরপরে আমরা আহ, আহ, একটু কিছু ক্যারেক্টার জেনারেট দেখবো। সো ক্যারেক্টার জেনারেটর দেখে আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার চলে যাব। সো আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই। আমরা একটা টুলসে যাব, এটার নাম হচ্ছে recraft.ai। হ্যাঁ, সো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটার আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব, সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ব্ল্যাক ফ্রাইডে একটা অফার চলছে তাদের, ওদের হচ্ছে আচ্ছা, টুলসটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেইলসলি বলবো, যে টুলস কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও একটা দিয়ে দেবো, দেন হচ্ছে আমরা টুলস গুলো কিভাবে কাজ করে জানি। এখন আমরা দেখি আমরা একটা ক্যারেক্টার জেনারেট করি, সেটা হচ্ছে এ ইন্ডিয়ান ইয়াং ম্যান ইউজিং মোবাইল। হ্যাঁ, মোবাইলও লিখতে পারেন বা স্মার্টফোন লিখতে পারেন, স্মার্টফোন দেন হচ্ছে ইউজিং এ স্মার্টফোন। ওয়ারিংটাও আমরা দিতে পারি, ওয়ারিং রেড টি শার্ট। হ্যাঁ, রেড টি শার্ট, ঠিক আছে। দেন হচ্ছে উইথ ব্লাড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখন বলি যে আমার ইমেজ কোয়ালিটিটা কেমন হবে। হ্যাঁ, সো 2K 4K এসব তো জানেন না, যারা ভিডিও নিয়ে কাজ করেন অবশ্যই জানে, ক্যামেরা নিয়ে যারা কাজ করে। সো আমরা 4K রেজুলেশনের একটা ইমেজ, ওকে, 4K রেজুলেশনের একটা ইমেজ আমাদের দরকার। সো এটার জন্য আমরা দিয়েছি। সো এখন আমরা রিক্রাফট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, সো আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর ইমেজ জেনারেট হয়ে গেছে না, ক্যারেক্টার ইমেজ। ওকে, তো এরকম আরো অনেক কিছু দেখবো আমরা, মানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখবো আমরা এখানে। সো এই আচ্ছা, এই প্রম্পটটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিই। হ্যাঁ, আপনারা নিজেদের মতো ট্রাই করবেন এন্ড গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। ওকে, প্রম্পটটা আমি দিয়ে দিলাম, পিন করে দিই। হ্যাঁ, হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, এটা একটা এআই টুলস আর কি। হ্যাঁ, সো আচ্ছা, নৌশিন আঞ্জুম তানিয়া, আপনি অনেকগুলা মানে একসাথে অনেক বড় একটা ট্যাক্স দিয়েছেন। আপনি আমাকে কোয়েশ্চেন করবেন, ক্লাস শেষ হয়ে যাবে এখনই, আমি সবাইকে কথা বলার অ্যাক্সেস দিব, বাট সবাই একসাথে কথা বলবেন না, হ্যান্ড রেজ করবেন, আমি একজন একজন পিক করব, যাকে বলবো সে কথা বলবেন। আর যদি সবাই একসাথে কথা বলেন ক্লাস ওখানে শেষ করে দেব। ওকে, একজন একজন যাকে কথা বলতে বলবো সে কথা বলবেন, ঠিক আছে। আমরা সবাই ম্যাচিউরড, সো হচ্ছে ওই চিন্তা থেকেই যাকে আমি বলবো যে আপনি কথা বলেন সে কথা বলবেন। একসাথে সবাই কথা বললে কারো বিষয়ে কিন্তু আমরা কারো কোয়েশ্চেনিং আমরা ক্লিয়ার হবো না, সো একজন একজন করে কথা বলবেন। ওকে, ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। জি, এবার বলেন। ক্লাস টাইমটা ফেসবুকের যে কভারটা আছে ওখানে দেয়া আছে, হ্যাঁ ওখান থেকেই দেখে নেবেন, বলবো না আমি। আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন অনেকে, একজন হচ্ছে এমডি রাহাত, বলেন। আর যাদের মানে কিছু শেখার ইচ্ছা আছে তারা শেষ পর্যন্ত থাকবেন, আপনি কিছু শিখে যেতে পারবেন এন্ড হচ্ছে এখান থেকে আপনি আমাদের কোর্স শেষ হতে হতে আপনার ইনকাম জেনারেট হয়ে যাবে ইনশাল্লাহ, ওভাবে করে শেখাবো আপনাদেরকে। বলেন এমডি রাহাত। আচ্ছা, এমডি রাহাত রেসপন্স করছে না। এরপর হচ্ছে ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছি। বলবো, আমি যার নাম বলবো সেই কথা বলবেন।
হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করলে আমি তাকে অ্যাক্সেস দেবো, কথা বলার জন্য বলবো। একজন হচ্ছে পোদ্দার নামে একজন আছেন, নামটা এটা তো অনেক বড় নাম, তো একটু কথা বলেন। হ্যাঁ, আচ্ছা উনি নয়, বুলবুল হোসেন। ক্লাস টাইম পেছানোর সুযোগ নেই আমার, 2টা ক্লাস নিতে হবে, আপনাদের ক্লাসের পরে আরেকটা ক্লাস হ্যালো, থাকে। হ্যাঁ জি বলেন। আসসালামু ওয়ালাইকুম সালাম। আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই যে আমি মোবাইলে তো আজকে একটু বাইরে আমি আছি, এই জন্য আসলে মোবাইল থেকে অ্যাটেন্ড করতেছি। আমি আপনার পরামর্শগুলো শুনেছি এবং চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার। আর একটু সাপোর্ট করবেন, আশা করি ভালো কিছু হবে। সাপোর্টটা তো আমার দায়িত্ব, আমি সাপোর্ট, ওইটা আপনি 100% শিওর থাকতে পারেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে বুলবুল হুসাইন। আচ্ছা কেউ যদি কথা বলতে না চান বাট হ্যান্ড রেজ করে ফেলেছেন ভুলে, তারা লোয়ার করেন। এরপর হচ্ছে জুবা স্বর্ণা, নাই। এরপর হচ্ছে মেহনাজ। জি স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। স্যার এই ফ্রি পিকের যে মানে যেটা দেখা ফ্রি পিকে আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, তো জানতে চাচ্ছিলাম যে আসলে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে আপনার? জি স্যার। আচ্ছা, অ্যাকাউন্ট লিংকটা আমাকে আমি ইনবক্স করবেন, আসলে ইনবক্সে পাঠাবেন। হ্যাঁ, একটা আমার কোশ্চেন। ইনবক্সে পাঠাবেন। হ্যাঁ, কোশ্চেন বলেন। জি স্যার, এখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ মানে এখনো আমি তো ইমেজ মানে রেডি করতেছি, কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি, তো এখন তো 25টা মনে হয় দিতে হয় একসাথে। তো এখন স্যার ওটা অ্যাকাউন্ট খুলেছেন বাট কোনো ধরনের ফাইল এখনো আপনার অ্যাপ্রুভ হয় নাই, তাই তো? না স্যার হয়নি, আমি একবার দিয়েছি। আচ্ছা, এই জন্য আপনাকে হচ্ছে রিজেক্ট খেয়েছেন। সেকেন্ড টাইম আপনি ট্রাই করলে 1 মাসের জন্য ব্যান হয়ে যাবেন। সো এখন আপাতত আপনি দিতে যাবেন না, আমরা ক্লাসে কিছু ডিজাইন শিখবো, তো ডিজাইন পার্টটা শেখার পরে দেন হচ্ছে আপনি সাবমিট করবেন। সেটাই জানতে চাচ্ছিলাম যে স্যার আসলে ওখানে দেওয়ার জন্য কি ধরনের ডিজাইন বা কি রকম মানে আচ্ছা, ওটা আমরা আমরা ক্লাসে স্যার। বলবো। হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার, আমি একটু আনসার দিই। সেটা হচ্ছে অ্যাকাউন্টের জন্য এখন ফ্রি ফিক হচ্ছে, শুধুমাত্র ইমেজ দিয়ে অ্যাকাউন্ট নিচ্ছে না। সো আমরা ট্রাই করব কিছু ডিজাইন শেখার জন্য। হ্যাঁ, তো ডিজাইন দিয়েই এই যে নিয়া নামে একজন অ্যাকাউন্ট দেখিয়েছে, আপনি দেখছেন কিনা জানি না ক্লাসে। সো উনি কিন্তু একটা ইমেজ জেনারেট করে দেন, ট্যাগ সেট করে দেন হচ্ছে ওনার সাবমিট করেছে, ওনার ডাউনলোডও প্রচুর, ইনকামও ভালো। হ্যাঁ, সো ওইভাবেই আমরা ট্রাই করব। হ্যাঁ, আচ্ছা আমি স্যার অধীর আগ্রহে ওয়েট করতেছি আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনার কোয়েশ্চেন শেষ। এরপর আমরা যাব হচ্ছে মিথিলা শেখ টুম্পা মেবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি অনেক কয়েকবার টেস্ট করেছি, আমি পুরো ক্লাসটা মানে আপনি স্ক্রিন শেয়ার করে যে কি কি দেখাইছেন আমি এটা দেখতে পারি নাই। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে মোবাইল থেকে ক্লাস যদি নিরুপায় হন তাহলে মোবাইল থেকে ক্লাস করবেন, আদারওয়াইজ আপনারা ল্যাপটপ বা পিসি থেকে করবেন। সেক্ষেত্রে আমি কোথায় কোথায় যাচ্ছি সেই জিনিসগুলো আপনি অবজার্ভ করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে মোবাইলের স্ক্রিনটা অনেক ছোট থাকে, দেখা যায় না অনেক কিছু। সো ট্রাই করবেন আপনারা ল্যাপটপ বা মোবাইল থেকে থেকে ডেস্কটপ থেকে আপনারা ক্লাস করার জন্য। ওকে, না ভাইয়া মানে আমার এখানে শুধু আপনার ওই যে প্রোফাইল নেমটা আসছে স্ক্রিন শেয়ারে, আমি কয়েকবার লিভ নিয়ে কয়েকবার জয়েন করছি, কিন্তু কিছুই দেখা যায় না। মানে আপনি কাজগুলো যে দেখাইছেন ওইটা যে শো করবে এরকম দেখা যায় না। তাহলে আপনার ইন্টারনেট উইক অনেক, আমরা ইন্টারনেটটা অনেক উইক। হ্যাঁ, এরপর হচ্ছে এস এম মাহমুদুর রহমান। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। আমি কি চ্যাট বক্সে এই মুহূর্তে কোনো লিংক শেয়ার করতে পারবো? চ্যাট বক্সে লিংক শেয়ার করবেন? জি করেন। আমি জাস্ট একটা কাজ মানে করছি, জাস্ট মানে এইভাবে স্যার কৌতূহলবশত, কিন্তু এটা দেখার পরে মনে হয়েছে যে আমি এই লাইনে কাজ করবো, এই জন্যই স্যার আমার এই তো মূলত এআইতে ভর্তি হওয়া। আমি একটা লিংক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখলাম, ভালো, যদি একটু দেখেন স্যার তাহলে। দেখেছি। তো আমি এটা হচ্ছে স্যার এআই দিয়ে 3টা ক্যারেক্টার আলাদা আলাদা জেনারেট করে দেন আমি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে তারপরে হচ্ছে টেক্সট এড করে করছি। আরো কয়েকটা আছে আমার। তো এই জাতীয় কাজগুলো কি স্যার মানে অনলাইনে কোনো সম্ভাবনা আছে স্যার?
আচ্ছা, আপনার কথা শুনলাম। ঠিক আছে, আপনার ইমেজ গুলো মোটামুটি ভালোই হয়েছে, আপনি হয়তো ম্যানিপুলেশনটাও একটু জানেন। সো আপনার ঠিক আছে, আপনি আরো ভালো শিখতে পারবেন ইনশাল্লাহ। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে, কাজগুলা জানা থাকা বেটার। আচ্ছা, এরপর হচ্ছে খাদিজা আমার পারবেন। বিষয় হচ্ছে যে স্যার আমি প্রম্পট গুলো সম্পর্কে আমি মানে জাস্ট এক্সপার্ট না, প্রম্পট গুলো লেখা। জাস্ট আমি একটা ক্লাস, আমার 3-4টা ক্লাস করেন এই কোর্সে। আমি আপনার একটা ভিডিও দেখছি স্যার, একটা ডেমনস্ট্রেশন ক্লাস এর আগে লিংকে শেয়ার করছিলেন, তো ওইটা আমি আপনার এই ক্লাসটা দেখার পরে একটু ক্লিয়ার হয়েছে স্যার কনসেপ্টটা। আমি এখনো কাজ শুরু করে নাই, জাস্ট আপনার সাথে শুরু করবো এই জন্য। 3-4টা ক্লাস করলে আপনি মোটামুটি প্রম্পটের 14 গোষ্ঠী যা আছে সব শিখে ফেলতে পারবেন। একটা প্রম্পট দিবেন, একটা ইমেজ দিবেন, প্রম্পট বের হয়ে আসবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা এভাবে বললাম যে হচ্ছে আপনি প্রম্পট নিয়ে আর টেনশন করা লাগবে না, তবে বাট হচ্ছে নিজে নিজে প্রম্পট লিখতে পারাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে ধরেন আপনি কোনো থার্ড পার্টি থেকে যখন প্রম্পটটা নেবেন, সো তখন হচ্ছে আপনি মন মতো পাবেন না। সো এটার জন্য কিছু কিওয়ার্ড জানতে হবে, কোন কিওয়ার্ড দিলে কিরকম আসবে, এই জিনিসগুলো আমরা ক্লাসে দু একটা ক্লাস করতে করতে আমরা মোটামুটি শিখে ফেলবো। তো প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিস না করলে আসলে অনেকে আছে জাস্ট ক্লাস করে দেন হচ্ছে রেখে দেয়, আবার পরে ক্লাসে জয়েন হয়, বা অনেকে আছে কোর্সটা কেনার জন্য কিনছে, দেন হচ্ছে সে ক্লাস করারও খবর থাকে না, বা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করারও খবর থেকে ইউআই ল্যাবের আমার এটা মনে হয় স্যার 6ষ্ঠ কোর্স মেবি। আচ্ছা আচ্ছা, ফুল মেম্বারশিপ আছে স্যার। আমি শুরু থেকে প্রত্যেকটা কোর্সেই সকল পার্টিসিপেন্টদেরকে আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করছি যে আপনারা এই জার্নিটা ছাইরেন না, দয়া করে আমাদের সাথে থাকেন, আমরা সবাই মিলে একটা ড্রাইভ দেই, এই ড্রাইভে আমরা ইনশাআল্লাহ কিছু না কিছু নিয়ে ঘরে ফিরবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে এটা বলি স্যার। আমার প্রোফাইলে যে ছবিটা দেখতেছেন এটাও একটা এআই টুল দিয়ে তৈরি করা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে একজন বলছে যে আমরা কোথা থেকে ইয়া করেছি, রিক্রাফট এর একটা লিংক দিতে বললো, এটা দিয়ে দিচ্ছি আমি। সো আচ্ছা, এরপরে নেক্সট ওয়ান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে বলতে পারেন যে একেবারেই নিউ, ডিজাইনিং সম্পর্কে সেরকম কোনো আইডিয়াও নাই, তো নতুন হিসেবে শিখতে চাচ্ছি। এখানে দুইটা প্রশ্ন, একটা হলো যে আসলে পার ডে কিরকম টাইম এক্সপেন্ড করতে হবে এটাতে লেগে থাকার জন্য? যত বেশি এক্সপেন্ড করবেন তত বেশি রেভিনিউ জেনারেট হবে, মানে সোজা কথা হচ্ছে এটাই। আসলে প্রথমত রেভিনিউ জেনারেট করার ইচ্ছাটা নাই, প্রথমত শিখতে চাচ্ছি, নেক্সট ওইদিকে হয়তো মানে রেভিনিউ জেনারেট। আসলে আমি ওই জায়গা থেকে বলছি, ধরেন আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি আপনার রিটার্ন পাবেন, এটাই। ঠিক আছে, মানে শেখার জন্য তো আপনাকে ইনভেস্ট করতে হবে, টাইমটাও কিন্তু একটা ইনভেস্ট। একটা টুলস কিনবেন শেখার জন্য, একটা কোর্স কিনেছেন, এটাও কিন্তু একটা ইনভেস্ট। যত বেশি ইনভেস্ট করবেন, সেটা টাইম হোক, সেটা ফাইন্যান্সিয়াল হোক, এটাই কিন্তু আপনাকে রেভিনিউ জেনারেট করবে, বা হচ্ছে আপনার শেখার ক্ষেত্রে আপনার গ্রোথটা আপ করবে। জি, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি আজকে যে দুইটা ওয়েবসাইটে কাজ আমাদেরকে দেখালেন, বেসিক্যালি দুটো আমার কাছে একেবারেই নতুন, সো আমরা কি এখানে অ্যাকাউন্ট খুলে ফেলবো কিনা? অ্যাকাউন্ট আপাতত খুলিয়েন না, আমি যখন হচ্ছে যেটা দেখাবো তখন আপনি যদি নিউবি হন তাহলে আমার সাথে সাথে আগাবেন। হ্যাঁ, আপনি আজকে ভিডিওতে দেখালেন, কিন্তু মানে শুধু দেখিয়ে গেছি। আজকের ক্লাসে হচ্ছে আজকের ক্লাসে কোনো আমি জাস্ট দেখালাম যে জিনিসগুলো কিভাবে প্রসেস করে, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই আপনার। ঠিক আছে, যারা পারবে তারা দিলে তাদের জন্য এটা এক্সট্রাঅর্ডিনারি, বা হচ্ছে যারা পারে ওটা দেখে আসলে নিজের কনফিডেন্স কমে যাচ্ছে, যে এখানে মনে হচ্ছে অনেকে আসলে জানাশোনা নিয়ে কিছু পারছে না। কনফিডেন্স কমানোর কিছু নাই, আমি একদম জিরো লেভেল থেকে আপনাকে শেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর হচ্ছে আচ্ছা, যারা কথা বলেছেন তারা একটু হ্যান্ডেস গুলা একটু লোয়ার করে নেন। হ্যাঁ, এরপর হচ্ছে মহিউদ্দিন আহমেদ পান্নু। আমরা আর কয়েকটা নিব, আমাদের আসলে আমার নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অ্যাকচুয়ালি এআই নিয়ে একটু কাজ করি টুকটাক, কিন্তু প্রম্পট লেখা নিয়ে আমার একটু ঝামেলা আছে যদিও। তো রিক্রাফটেও আমি কিছু কাজ করি, কিন্তু সমস্যাটা হচ্ছে রিক্রাফট আমি ফ্রি ভার্সন ইউজ করি। তো এই ক্ষেত্রে তো যেটা একেবারে হালের যে ওদের যে আপডেট এসছে যে ফ্রি যে ইয়েগুলা হবে, জেনারেশন গুলো হবে, সেগুলো কোনো কমার্শিয়াল পারপাস ইউজ করা যাবে না। এইটাকে বাইপাস করার কোনো ওয়ে? হ্যাঁ, বাইপাস আমরা শেখাবো। আচ্ছা, ওকে, আপনি হচ্ছে মোটামুটি 3-4টা ক্লাস করলে আপনি বাইপাসের ওই সবগুলা শিখে ফেলবেন। ওকে, এটা আপনার জন্য ভালো ছিল, যদি একটু সুযোগ দিতেন। আর তো বেশি নেবেন না। আচ্ছা, আচ্ছা স্যার, ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে স্যার, হচ্ছে আমরা তো হচ্ছে ফ্রিতে তো করবই, বাট হচ্ছে পেইড ভার্সন মার্কেট স্ট্যান্ডার্ড কোন সফটওয়্যার গুলো, মানে মনে করেন যে আমি আগে থেকে এগুলো হচ্ছে মানে। আচ্ছা, ঠিক আছে, এটার বাইরে কোনো কোশ্চেন আছে?
জি আরেকটু জি যে হচ্ছে আর আমি হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ব্যবহার করি, তো ওইখানে ইমেজ জেনারেট করার জন্য অ্যাডোবি ফায়ারফ্লাই আছে, আর আছে ফটোশপ, ইলাস্ট্রেটর। ওইখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে তো ভেক্টর জেনারেট করা যায়, আর ফটোশপে তো আপনার হচ্ছে বেশ মানে একটা ইমেজকে প্রসেস করা যায়, জেনারেট করা ইমেজ বা কোনো অংশ একটু ডিফেক্ট থাকলে এগুলা কন্ট্রোল করা যায়। এইগুলো কি সরাসরি ব্যবহার করতে পারবো নাকি এইগুলোর জন্য আবার লাইসেন্স লাগে? আচ্ছা, আপনি তো পেড ভার্সন ইউজ করেন তাই না অ্যাডোবি? আমি পেড ভার্সন, আর কিছুই লাগবে না, আপনি ওই পেড ভার্সন থেকে সবকিছু ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি সবচেয়ে ভালো টুলস, এটা একটু উনি বলে ওনার একটা কোয়েশ্চেন ছিল, ভালো কোয়েশ্চেন। এটা সবচেয়ে ভালো টুলস যদি আমি বলি তাহলে হচ্ছে ফ্রিফিক সবচেয়ে ভালো টুলস। এন্ড হচ্ছে কারণ আমি এটাকে 1 নম্বরে রাখি, কারণ হচ্ছে কারণ এখানে অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে একটা হচ্ছে আপনি ফ্রিফিকে, আপনি যদি এজ এ ডিজাইনার হন তাহলে আপনার কোনো ফাইল দরকার হলে আপনার ফ্রিফিকের সাবস্ক্রিপশন নেওয়া থাকলে আপনি ওখান থেকে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন, একটা বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ইমেজ জেনারেট করতে পারছেন, আবার হচ্ছে কোনো একটা ইমেজকে মানে রেজলিউশন হাই করার জন্য আপ স্কেল করতে পারছেন। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কোনো একটা ইমেজের ধরুন আপনি চাচ্ছেন যে একটু এক্সপান্ড করার জন্য, ওই এক্সপান্ডটাও এখান থেকে পাচ্ছেন। দেন আপনি আরেকটা চাচ্ছেন যে আপনি কোন একটা টুলস দিয়ে, সেটা পেড টুলস থেকে একটা ইমেজ জেনারেট করেছেন, সেটাকে আপনি বাইপাস করতে চাচ্ছেন, সে জায়গা থেকে আপনি এখানে রিইমেজিনের একটা অপশন আছে, সো এই অপশনটাও আপনি ফ্রিফিক থেকে পাচ্ছেন। সো 1 নাম্বার হচ্ছে ফ্রিফিক। দ্বিতীয় নাম্বার যদি বলেন ডিটেল প্রম্পট বা প্রম্পট দিলে ডিটেল ইমেজ দেখে, সেটা হচ্ছে মিড জার্নি। সো মিড জার্নি হচ্ছে 2 নাম্বার এখন। তাহলে মোটামুটি এই দুইটা পেইড ভার্সন থাকলেই সব কাজ সম্ভব মোটামুটি। ওকে। আচ্ছা স্যার, ওই আরেকটা প্রশ্ন, ফ্রিফিক যেহেতু বললেন, আমরা তো মনে করেন যে একদম মানে মেইন অ্যাকাউন্ট কিনতে পারি না ডলার দিয়ে, করি কি শেয়ার অ্যাকাউন্ট গুলা কিনি। এখন কি শেয়ার অ্যাকাউন্ট থেকে তো 1 মাসের সাবস্ক্রিপশন থাকে, বাদ বাকি আবার হচ্ছে শেয়ার চলে যায়, তাহলে কি যে সেল অ্যাকাউন্ট করব ওইটা আলাদা হবে, আর দেখা যায় যে জেনারেট করার একটা অ্যাকাউন্ট আলাদা করে রাখলাম? হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে শরীফ বিল্লাহ। আচ্ছা স্যার, আমার কথা হচ্ছে ফিক বেস্টে মানে কেউ, আমি ধরুন আমার প্রোফাইলের লিংকটা দিছি, এখন কেউ কি আমার প্রোফাইলে ঢুকে আমার কাজগুলো ডাউনলোড করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে তো। এটা কিভাবে সম্ভব? আর একটু যদি দেখা প্রোফাইল শেয়ার। আচ্ছা, ওইটা আপনি আমার সাথে পরে কন্টাক্ট করেন, আমি দেখা দেব। আমার আরো 2টা কোশ্চেন আছে। জি বলেন। আচ্ছা, ফিনজিটিতে আমার ফিক বেস্টের কথাই বললি, ফিক বেস্টে আমার $500 উপরে, মানে 500 ফাইলের উপরে হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড কেমন পাচ্ছেন? ডাউনলোড হচ্ছে 100 মেবি 120 এর প্লাস হয়েছে। হ্যাঁ, আমার হচ্ছে কিছুদিন যাবত আমি বুঝতেছি, মানে আগে হচ্ছে একটা ডাউনলোডে 2 সেন্ট দিত আর কি, এখন হচ্ছে আমার 3টা ডাউনলোডে 1 সেন্ট হয় না, কেন হচ্ছে? আচ্ছা, এটা রেট কমাই দিছে, এজন্য হচ্ছে না। মানে আমার সম্পূর্ণ মানে সব এআই ফাইল তো, সম্পূর্ণ প্রায় এটা হচ্ছে যে ওরা পলিসি চেঞ্জ করে, ওরা বলে দেয়, ওটা নোটিফাই করে যে আমরা পলিসি চেঞ্জ করছি, আমরা এখন এত টাকা করে দিব। তো হচ্ছে এগুলা তো এফএকিউ থাকে ওদের একটা, বিজনেস স্ট্যান্ডার্ড থাকে, চেঞ্জ হয়। কমিউনিটি স্ট্যান্ডার্ড কিছু তো বলে নাই। আচ্ছা, ওখানে হচ্ছে এফএকিউটা চেঞ্জ করে নিয়ে দেখে নিন আপনি, হ্যাঁ, চেক করে নিন। আরেকটা বিষয় স্যার, আমার ফিনজিটিতে আচ্ছা, আপনি মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছেন, সো মার্কেট প্লেস নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। আপনি আমার সাথে যদি কোনো কনসালটেন্সি প্রয়োজন হয় আপনি আমাকে ইনবক্স করবেন, আমি ট্রাই করবো আপনার প্রবলেম সলভ করার জন্য। এখন ক্লাসে আপাতত না, আপনি পরে কথা বলেন আমার সাথে। এরপর হচ্ছে ফ্রিপিকে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। সো এইটা একবার আমি কাজ দিছিলাম, কাজ দেওয়ার পরে হচ্ছে আমার রিজিট খাইছিল, কাজগুলো সবগুলা ফ্রি দিছিল। এখন কি কাজ ইমেজ কি দিব নাকি একটু অপেক্ষা করব? না, ইমেজ দেন না, পরে আমি যখন আপলোড করতে পারবো তখন করবেন, একদম কোর্সের শেষের দিকে। আচ্ছা, ওকে স্যার। ওকে স্যার, আমার কিছু কোশ্চেন ছিল। জি বলেন। অনেকে এই কোশ্চেন চাচ্ছে, বাট আমার একটা ক্লাস শুরু হবে। হ্যাঁ, বলেন আপনার। এইসব যে মানে ভিডিও গুলা, এটা কি ইউআই এগুলো কি ইউটিউবে কি মানে ছাড়া হয়? না, ইউটিউবে থাকে না, আমরা কোর্সের ভিডিও খানা আমি ইউটিউবে দেব। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, এই যে ওয়েবসাইটের যে মানে বললেন যে জেনারেটিং, ওই যে বললেন স্যার, ওগুলো ওয়েবসাইট গুলো কোথায় পাবো? গুগল থেকে সার্চ করে নেবেন, যেগুলো দেখাচ্ছে এগুলা। গুগল থেকে স্যার? আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে একজন মেসেজ দিয়েছেন যে বিগিনার ক্লাসে নিয়ে কথা হচ্ছে। সো এটা আসলে জানা দরকার, আসলে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন এগুলো একটু জানা দরকার। হ্যাঁ,
সো ইন্সপিরেশনের বিষয় থাকে। আমি তো বলেছি আপনাকে যে আমি 0 থেকেই শুরু করব, হ্যাঁ। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনি এজ এ বিগিনার হিসেবে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেব, ইনস্ট্রাকশন ফলো করলে আপনি ইমপ্রুভ করবেন। সো এখানে হচ্ছে ইফোর্ট দেওয়ার বিষয় থাকে। সো আপনি ধরেন হচ্ছে ফটোশপের টুলস জানেন না, আমি দেখাই দিলাম কিছু কিছু জিনিস, আমি দেখাই দিব। দেন হচ্ছে ফটোশপের যদি আপনি আরো এক্সপার্ট হতে গেলে তো আপনাকে শিখতে হবে, হ্যাঁ, ইউটিউব থেকে হোক বা কোনো কোর্স করে হোক, সেটাই মানে আপনাকে শিখতে হবে, লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে। আমি একটা জিনিস শিখলাম, এটাকে একটা জিনিস 5টা 10টা ক্লাস করে কিন্তু একটা জিনিসের উস্তাদ হয়ে যাওয়া যায় না। উস্তাদ হওয়ার জন্য আপনাকে আস্তে আস্তে শিখতে হবে, অনেকদিন একটা সময় দিয়ে শিখতে হবে, এরপর আপনি উস্তাদ হইতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি কিছু বলতে যাচ্ছিলাম। জি বলেন। স্যার আমাদের 2 মাস সময়ের ভিতর ক্লাস কয়টা হবে? 16টা ক্লাস। আপনাকে কি যে কোর্সে যিনি ভর্তি করেছেন উনি কি বলে নাই এইসব বিষয়? আমি প্রথমে দেখছিলাম তো 24, এই জন্য আরো শিওর হয়ে গেলাম। আরেকটা বিষয় হচ্ছে কি, আমার কাজ করার জন্য কি কাজ করা যাবে? শোনা যাচ্ছে না আপনার কথা, কেটে গেছে। রিপিট করেন। ঠিক আছে, কোশ্চেন করার জন্য আরো সুযোগ পাবেন আপনারা পরের ক্লাসে। স্যার একটা জরুরি কথা ছিল। স্যার একটু বলবো? জি তাসলিমা, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি একজন টিচার আর ইউএল ল্যাবের সঙ্গে আমি অনেকদিন থেকে আছি, বেশ কয়েকটা কোর্স করেছি, আমার গোল্ড মেম্বারশিপ নিয়ে আছে। তো আমি আমার ফেসবুক আইডি সেটা হলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যার জন্য এর আগে ওই যে গ্রাফিক ডিজাইনের জন্য আমি এর আগে পেজ যে খুলছিলাম একটা, আর একটা হলো বিহান্স আইডি যেটা খোলা আছে আমার, এগুলো আমার হাজবেন্ডের আইডি দিয়ে খুলছি আমি, ওর ইমেল দিয়ে, যেহেতু ওটা আমার রেস্ট্রিকশন, ওটা আর রিভিউ করার কোনো উপায় নেই। তো ওটা দিয়ে করছি, তো এটা আমার কাছে হচ্ছে একটু ইয়েই লাগে। নতুন অ্যাকাউন্ট খুলে নেন একটা, হ্যাঁ নতুন অ্যাকাউন্ট খুলে। আমি কি নতুন ইমেইল, নতুন ফেসবুক আইডি এবং নতুন হলো এখন কি বিহান্স আইডিটা আমার নামে নতুন করে পেজ, এগুলো কি সব খুলতে হবে নতুন করে? আপনি খুলতে চাইলে খুলবেন, আর আগেরটা ইউজ করতে পারলে আগেরটা ইউজ করবেন। এখানে না, আগেরটা না, আমি বলতে চাচ্ছি যে নতুন করে এখানে কি বিহান্সটা লাগবে নাকি পেজ? বিহান্স লাগবে না। আচ্ছা কি লাগবে ওগুলা ক্লাসে, আসলে ফার্স্ট ক্লাসে এখন আমি ওইজন্য আমি খুলতে চাচ্ছিলাম। যখন যেটা লাগবে তখন সেটা খুলবেন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে কি আমি রেকর্ড ভিডিও পাবো স্যার? হ্যাঁ, রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। স্যার ক্লাসে একটু দেরিতে জয়েন করছি, কোন অ্যাটেন্ডেন্স কম ছিল স্যার একটু। আচ্ছা আজকে আমি অ্যাটেন্ডেন্স নেই নাই, ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স না হয় না, সেকেন্ড ক্লাস থেকে নেব। সো সেকেন্ড ক্লাস থেকে আমি আপনাদেরকে ফর্ম দিয়ে দেব অ্যাটেন্ডেন্সের। হ্যাঁ, আচ্ছা অনেক কথা থাকে, সবার কথা আসলে বলতে গেলে এটা এইটাও একটা ক্লাস হয়ে যাবে আর কি, মানে কথার ক্লাস। ঠিক আছে, তো কথার ক্লাস আসলে বলেন। স্যার আমি তো প্রথম তো ক্লাসে জয়েন হতে পারিনি, তো হন নাই কেন আপনি হন নাই কেন এটা বলেন। মানে আপনাকে তো 7টায় ক্লাস বলেছিলাম তো স্যার, একটু তাহলে আপনি বাইরে থাকার জন্য কি আমি ক্লাস পিছাই দেব? না, আমি ভিডিওটা চাচ্ছিলাম, রেকর্ড ভিডিওটা। আচ্ছা রেকর্ড ভিডিও পেয়ে যাবেন, রেকর্ড ভিডিও এটা তো প্রথম থেকেই বলেছে যে রেকর্ড ভিডিও 24 আওয়ার মধ্যে পেয়ে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন আছে স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমি আর নেক্সট আমার একটা ব্যাচ আছে, সো এখন আর কোশ্চেন নিতে পারছি না। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করবেন, আমার ফেসবুক আইডি দেয়া আছে, সবাইকে ইনবক্স করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার